স্বাধীন বাংলা নিউজে আপনাদেরকে আরো একবার স্বাগতম। এনসিপির নেতা নাহিদ হাসান বলেছেন, চাঁদাবাজদের বিরুদ্ধে বুক পেতে লড়াই চালিয়ে যাবেন এনসিপি। চলুন এবার আমরা বিস্তারিত শুনে আসি তার নিজের মুখে। আমাদের ক্ষুদ্র বাজারি ব্যবসায়ীরা এই চাঁদাবাজদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো। আপনারা ঢাকায় বিভৎস ঘটনা দেখেছেন কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অর্থকন্দলের কারণে মেরে তোলা হয়েছে। এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসলে এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে, আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে নিয়ে যাবো। এখন লড়াই করতেছি। জুলাই গণঅভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেক দলমত ছিল, কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যেই তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড় বৃষ্টি যা কিছুই হোক না কেন, আমাদের রাজপথে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা এসেছি আপনাদের কাছে সেই নতুন দেশ গড়ার আহ্বান দিয়ে, সেই শহীদের রক্তের মূল্য শোধ করার আহ্বান দিয়ে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা জেলায় যাব। ঝড় বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে আমরা আপনাদের সাথে থাকবো। আমরা রাজপথে আছি, আমরা থাকবো। আপনাদেরকে চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজদের থেকে মুক্ত করতে গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব সবসময় মুক্তি দিয়ে লড়াই করবে। আমরা গণঅভ্যুত্থানের পথে বাংলাদেশকে নিতে চাই এবং যারা পিরোজপুরে আসেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের প্রতি আমাদের আহ্বান, সব ধর্মমত নির্বিশেষে বাংলাদেশকে আমরা একটা ইনসাফের রাষ্ট্র, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বলেছি, যদি সীমান্তে হত্যাকাণ্ড চলমান থাকে এইভাবে, বিএসএফ বাহিনী, ভারতীয় খুনি বাহিনী যদি আমার ভাইদেরকে হত্যা করে, আমরা প্রয়োজনে সীমান্তে লং মার্চ করবো। আজকেও বলছি, আমরা সীমান্তে খুবই দ্রুত আসবো। সেদিন আমার দুই ভাইকে হত্যা করা হয়েছে সীমান্তে। সরকারের প্রতি বলবো, কঠোর